সে কি হুজুর, হঠাৎ আপনি পুতুল নিয়ে খেলা শুরু করলেন? ছোটবেলার কথা মনে পড়ে গেল নাকি? হ্যাঁ, চুপ কর শয়তান বাঁদর। তুই জানিস এটা কোনো সাধারণ পুতুল নয়। এই পুতুল এনে দেবে আমাকে গোবিন্দপুর গ্রামের সরকারি রাজস্ব। কি? এই 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 পুতুল এনে দেবে সরকারি রাজস্ব? জাদু করতে করতে মনে হয় আপনার মাথা দিয়েও কেউ জাদু করে দিয়েছে। একেবারে পুরোটাই খারাপ হয়ে গেছে আপনার মাথায়। কি বললি তুই? কি করলেন হুজুর? এই অল্প বয়সেই আমাকে বুড়ো বানিয়ে দিলেন। আমায় ক্ষমা করে দিন, আমি তো মজা করে বলছিলাম। আরে মূর্খ বাঁদর, তুই চিন্তা করিস না। তুই হচ্ছিস এখন ওই খাজানা পাওয়ার প্রথম হাতিয়ার। তাই তোকে বুড়ো সাধু বানিয়েছে। তুই এই পুতুলটা নিয়ে আমার পরিকল্পনা অনুযায়ী কৃষের বন্ধু রানীর হাতে পৌঁছে দিবি। সাধু বাবা, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তবে তুমি না থাকলে আজ হয়তো অনেক বড় বিপদ হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। আহারে, আমার জন্য তোমার কুলফিটা নষ্ট হয়ে গেল। কোনো ব্যাপার না, ওটা তো সামান্য একটা কুলফি। না মা, আমার খুব খারাপ লাগছে। তাই তোমার জন্য আমার কাছে একটা উপহার আছে। এই নাও। এটা আমার জন্য? কি মিষ্টি দেখতে পুতুলটা। হ্যাঁ মা, এটা তোমার জন্য। ধন্যবাদ সাধু বাবা, আমার এই পুতুলটা খুব পছন্দ হয়েছে।